মাল কি অবস্থা মালে কি ওষুধ কি হবে 414 হয়েছে এখন 414 গ্রাম, তখন আরো 200 গ্রাম কমবে। 240 গ্রাম। সকালে ছিল 440, সকালে ছিল 440, আর এখন হচ্ছে দুপুর কয়টা বাজে, 12টা বাজে। হ্যাঁ, এখনই তোমার 16 গ্রাম কমছে। আজকে যে রুদ্রের অর্থাৎ পঞ্চম দিন, আমরা পিটল পোকা শুকানোর যে কার্যক্রম এটা চলমান আছে, চলমান আছে। এই যে পোকাগুলো একদম মানে শুটকির মতো বাজা বাজা হইতেছে। একটু বাইরে দিয়ে দিনি তাই না? শব্দ করতো। হ্যাঁ, এই যে এটা এই যে এক ধরনের মানে একটা সেন্ট, একটা স্মেল, যেটা এটা শুটকির মতো নাকের কাছে বা কাছাকাছি দূরত্বে রাখলে মনে হয় যে এটা শুটকির মতো, চিংড়ি মাছের শুটকির মতো, কিন্তু স্মেলটা চিংড়ি মাছের যে স্মেল এরকম না, এটা একটা অন্য ভিন্ন একটা স্মেল। এই যে আজকে পঞ্চম দিনের মতো শুকানোর যে কার্যক্রম সেটা আমরা একটা টেবিলের উপরে রেখে পাতলা করে কিছুক্ষণ পর পর, আজকে যে রৌদ্রের তাপটা সেটা অনেক শক্ত, আজকে মোটামুটি ভাজা ভাজার মতো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পর আমরা এটাকে কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে করে এটা সুন্দর করে শুকিয়ে, আমাদের উদ্দেশ্য আমরা এটাকে পাউডার করব। পাউডার করার পরে সেটা আমরা বিভিন্ন ধরনের ফিডের সাথে, যে মুরগি যে ফিড খায়, হ্যাঁ, সেই ফিডের সাথে এটা আমরা মিক্সড করব, যাতে করে এটা প্রোটিনের যে ঘাটতি, সেই প্রোটিনের ঘাটতিটা পুরা করা যায়। আমরা 1 কেজি লার্ভা নিয়েছিলাম, এই 1 কেজি অ্যাডাল লার্ভা, সেই লার্ভাটাকে আমরা 4 দিন, আজকে 4 দিন শুকাইছি, আজকে পঞ্চম দিন। আজকে সকালে এটার ওজন ছিল 440 গ্রাম, 45 গ্রামের মতো, আর এখন এটার ওজন 416 গ্রাম, অর্থাৎ এখন দুপুর 12:30, অর্থাৎ 4 ঘন্টায়, 4.5 ঘন্টায় প্রায় 20-25 গ্রাম ওজন কমছে। তো আমরা দেখব লাস্টে যে এটা 1 কেজিতে কী পরিমাণ আমরা এই লার্ভা কী পরিমাণ পাই। তো সেই লার্ভাগুলোকে আমরা রৌদ্রে শুকাইতেছি, এটার কার্যক্রম চলমান আছে। এটা কিছুক্ষণ পর পর আমরা যে কাঠির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে করে এটা তাড়াতাড়ি শুকিয়ে পড়ে। তো একটা বিষয় শেয়ার করি, যে এই যে পোকাগুলা, এই যে এখনো চাপ দিলে এটার ভিতরে এখন বাহিরের যে তৈলাক্ত যে লার্ভা সেটা নাই, তৈলাক্ত যে এটা ছিল সেটা নাই, কিন্তু এটা এই যে চাপ দিলে ভেঙে যায়, এই যে চাপ দিলে ভেঙে যায়, চিংড়ি মাছের মতো চাপ দিলে ভেঙে যায়, কিন্তু এটার ভিতরে কিছু তৈলাক্ত ভাব আছে। এই যে চাপ দিলে সে এই যে ভেঙে যাচ্ছে, ঠিক আছে।
তো ভিতরে এখনো এটার তৈলাক্ত ভাবটা আছে। নারী বুড়ির যে হচ্ছে যে একটা তৈলাক্ত ভাব, সেই তৈলাক্ত ভাবটা আছে। তো আজকে আবার আমরা এটাকে দিন শেষে ওজন করব, দেখবো এটা কি পরিমাণ পাওয়া যায়। সারাদিন শুকানোর পরিমাণ পরে তারপর দেখবো যে এটার ওজন কি পরিমাণ দাঁড়ায়। তো আমাদের নতুন অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলেই আমাদের সার্থকতা। আমরা দীর্ঘ 3 মাস ধরে এই বিটল পোকার কার্যক্রম শুরু করেছিলাম। পর্যায়ক্রমে আমরা 60টা ধাপ উত্তোলন করেছিলাম। সেই 7 ধাপ থেকে 60টা বাটি নিয়ে সেই 1 কেজি লার্ভা আমরা শুকাতে দিয়েছিলাম। এই শুকানো লার্ভাগুলো পাউডার করে আমরা ব্রয়লার, লেয়ার, হাঁস, কবুতর, ঘুঘু পাখি এদেরকে খাওয়াবো।